লস টিম কিন্তু অনেক ভালো খেলছে লাস্ট ম্যাচে আর এন্ড বাদে আমার চোখে পানি পড়তেছে কোনো ব্যাপার না গাইস দোয়া করো চলো গাইস একবার সবাই কমেন্টে আরএস কে কমেন্ট করো আমি সবার কমেন্ট একবার আবারও দেখতে যাচ্ছি আবারও আরএসকে একটা ড্রপ ফাইটে নামছে, এই ফাইটটা ভাই জিতো ভাই আরএসকে প্লিজ, ঠিক আছে একটা খেলা দেখাই দে ভাই, অনেকক্ষণ দেখতেছি একটা খেলা, একটা জাস্ট ম্যাচ বুইয়া কোনো মতে বের কর, এটা আমি চাই, ঠিক আছে একটা ম্যাচ, জাস্ট একটা ম্যাচ, একটা ম্যাচে বুইয়া নিয়ে আসলে পুরা পুরা ম্যাপ মানে সিনারিও চেঞ্জ হয়ে যাবে, জাস্ট একটা ম্যাচ বের করতে প্লিজ পারলে। প্লিজ এই ফাইটটা বের করো রিভার সাইডে কিন্তু নামছে ওরা। ডিআরজি অনেক ভালো একটা টিম বাট ডিআরজি পয়েন্ট তো কম ছিল, ওরা আগায় গেছে, অনেক আগায় গেছে, মানে তিনটা ম্যাচে বুঝছো অনেক আগায় গেছে। মনে হয় উফ, আরএস কি এই ম্যাচটা বের করতে পারবে প্লিজ ভাই এই ম্যাচটা বের আমি করে নিও কিছুই প্লিজ বলবো না। প্লিজ ভাই গান গান মুড নাই ভাই, আমার মুড চল ভাই, নক ফিনিশ গুড, আরে সি 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 ফ্লিকারে ফল ব্যাক করতে দিবে, ফল ব্যাক করলে করবে তো করবে কোথায়, মিলিশিয়াতে প্লেয়ার উপরে প্লেয়ার পেইন বসে আছে, সি জি শেষ এটাই তো বলতেছি, ফল ব্যাক করবে তো করবে কোথায়, এটাই বললাম না। না শেষ অলরেডি আরএস দেখছি তো। না যারা কথা বলতে থাকো, আমি আর বলতেছি না কথা, আমার আর আমার কোনো কথা বলার নাই আর ভালো লাগছে না, এন্ড আমার খুবই বাজে লাগছে লাস্ট দুই ওদের গেম ম্যাচে আর পসিবল না, আমার মতো আর পসিবল না, ইটস নট ইভেন পসিবল রাইট নাও, ঠিক আছে কিসের জন্য, আমি আম, বুঝলাম না ফাইট বের অনেক করতে পারতেছে না ডিফারেন্স, কেন একটা অনেক ডিফারেন্স হয়ে গেছে ভাই পয়েন্টে বুঝছো, আর পসিবল না, আর মানে পসিবল দুই না ম্যাচে 20-20 40 পয়েন্ট, ইটস ইটস কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে এই লবিতে পুল আপ করা কোনো টিমই পারবে না পুল আপ করতে এত পয়েন্ট। গাইস পসিবল না মনে হয় না পসিবল এন্ড ওরা ল্যান্ডিং ফাইট যদি নিতে না পারে ভাই কোনোভাবেই পসিবল না স্বপ্ন দেখাও অসম্ভব আর হইতে দেখো আবেগে কিছু উল্টাপাল্টা বলে ফেলো না, ইটস ওকে প্যানে চলো, যারা ভয়েস শুনে বলতেছে ও অনেক স্যাড, মানে ইয়া ফিল করতেছে, ইটস ওকে আমার ইটস কান্না ওকে, আসতেছে লিটারালি ধত কসম কান্না আমার কান্না আসতেছে লাগে, আসতেছে আর একদম ধত। মানে নার্ভাস অনেক বেশি আর এম এ কম্পিটিশন মানে কি টুর্নামেন্ট খেলতে যায় বুঝছো, বলে কি স্পোর্টস যদি সিনারি হয় সে নাকি খেলবে যায়, হ্যাঁ মানে মরে যাওয়ার পরে কি করবে, ও কান্নাকাটি শুরু করে দেবে, পরে গেম সামলাবে মানুষ নাকি তারা সামলাবে। নো 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 আসলেই অনেক 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 খারাপ লাগতেছে আমি বুঝাইতে পারবো না আইকিউ দেখছো, আইকিউ দেখছো প্লেয়ারটা, ও শিট একা প্লেয়ার কেমনে বের হইছে দেখছেন হ্যাঁ চার চারটে কিল করে ফেলছে। আর গাইস ইটস কোয়াইট ইম্পসিবল টু পুল আপ দ্য গেম, কজ 20 পয়েন্টস বা 20 ইস পয়েন্ট মানে ইচ ম্যাচে 20 করে পয়েন্টস ইজ কাইন্ড ইম্পসিবল, ঠিক আছে নাথিং ইজ কি বলে নাথিং ইজ ইম্পসিবল বলে, বাট এটা ইম্পসিবল স্পোর্টস সিনারি, তো এখানে যেগুলো টিম আছে না তোমার 20 পয়েন্ট নিয়ে এভাবে হেঁটে হেঁটে যেতে দেবে না কখনোই প্রত্যেকটা ম্যাচে, বুঝো না। আমি খুবই হতাশ কষ্ট হচ্ছে অনেক আমি কিছু বলতে পারছি না কষ্ট হচ্ছে অনেক গাইস কিছু বলতে পারবো না অ্যান্ড এটা ফার্স্ট ফাইট যদি বের করতে না পারে তাহলে কোনো অ্যাঙ্গেলেই ভুইয়ার স্বপ্ন দেখা তো ইম্পসিবলই কিছু ম্যাচ হোল্ড করে এসে পরে ফাইটে না পারলে ওইটা ঠিক আছে বাট আর ল্যান্ডিং অ্যাকচুয়ালি ফাইট বলতে গেলে কি যে সেপারেট পার্সনটা গেছে ফ্লিকার যেখানে নামছে না ওইখানে কেউ অ্যাকচুয়ালি স্প্লিট নামে না, ওই জায়গাটা স্প্লিট নামার জায়গা না তো গাইস, এটা ভাই সত্যি কথা, দেখো এতদিন ধরে গেম টেম খেলতেছি, ওরাও খেলতেছে অবশ্যই, ওরা আমার থেকে বেশি খেলতেছে, বাট আমারও তো টুকটাক আইডিয়া আছে ওইখানে স্প্লিট কেমনে নামে, ওইখানে নামলে মিলিশিয়াতে একটা টিম থাকে, ঠিক আছে অবভিয়াস টিম থাকে, এখানে বেস ক্যাম্পের সাইডে একটা টিম থাকে, তো পসিবলই তো না এখান থেকে কোনো মতে টিমমেট গুলা রিভাইভ দেয়, পসিবলই না। বাট একটা যদি বই আনতে পারে তাহলে অন্তত একটা গেম উপহার দিতে পারে, তাও তাও মানে হ্যাপি হবে সবাই, ঠিক আছে যে একটা ম্যাচ যদি ভালো উপহার দিতে পারে, তাও মানে মানুষজন মানে অডিয়েন্স যারা দেখতেছে তারাও একটু হলেও মানে সান্ত্বনা দিতে পারবে যে যাক একটা ম্যাচে বই আনছে, একটা ম্যাচে ভালো খেলছে, এরকম আর কি। হ্যাঁ আমরা একটা ম্যাচ বুইয়া চাচ্ছি যাতে
মানে কোয়ালিফাই করা এখন আর পসিবল না, অনেক অনেক লেট হয়ে গেছে। 80 পয়েন্ট মানে বলো, 80 পয়েন্ট টাচ করতে হবে কোয়ালিফাই করতে হলে, বুঝছো? 50, 30, 60 কি 33 পয়েন্ট হিসাব করলে পসিবল এটা। আমি যতটুকু হিসাব করছিলাম তার থেকে কম পয়েন্ট হিসাব করলে টপ বাড়তে, বাট স্টিল স্টিল 4 ম্যাচে মাত্র পয়েন্ট তুলছে তারা, হলো 5, 3, 16, 16 না 32 ছিল তাই না? আর 2টা 42, ম্যাচ আছে। 5, আর 2, 7, 2টা ম্যাচে 15 এরা পয়েন্ট কি তুলছে। করবে আমি জানতেছি না। 4 ম্যাচে 15 পয়েন্ট অনেক কম। আমি আজকে আরএসকে যতটা ফাইট নিছে না, ততটা ফাইট আমি চুপ হয়ে গেছি। জানেন, সব ততটা ফাইটে আমি চুপ হয়ে গেছি, কারণ আর আমি ইটস না ওই ওকে মে, রিঅ্যাকশন ইটস দিতে ওকে, পারতেছি ইটস না। ওকে, ইটস না, ওকে, থামো না, হইছে রিঅ্যাকশন সমস্যা দিতে নেই, ইটস পারতেছি ওকে। না যে এই টিমের বুঝতে হইছে, ও পারছি। ডাউন হইছে, আমি না দিতে পারতেছি না, কারণ একটা ইমোশনস কাজ করতেছে, প্লাস হচ্ছে খারাপ লাগতেছে, বা শুধু ভয় লাগতেছে কি এই যেন শেষ, এই যেন সেরকম একটা ভয় কাজ করতেছে, আর ওই ভয়টাই হচ্ছে। আপু রিপ্লাই তো রংপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, যারা হেট কমেন্ট করতেছো আরএচকে কে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই এরা যে না, না, আমি পজিশনটাতে বলি, গেছে আমি বলি, এটাই তুমি অনেক। রিপ্লাই দিও না, শোনো আমি বলতেছি, এই যারা যারা উল্টা পাল্টা কমেন্ট করতে, শোনো, তোমার যে ফেভারিট টিম গুলো আছে না, ওদেরও তো টুর্নামেন্ট হয়েছে তাই না? ওটার মধ্যে আরএসকে এর সাথে কম্পিট করছে, তো ওরা কোয়ালিফাই করতে পারে না কিসের জন্য? সেটাই। আরএসকে কোয়ালিফাই করলো কেমনে? আরএসকে ওদের থেকে ভালো খেলছে, এই জন্যই তো কোয়ালিফাই করছে তাই না? তো রাইট নাও বলতেছি, কিসের জন্য এরপরে যখন এফএফডব্লিউএস আসবে তখন কোন টিম কোয়ালিফাই করবে, আই হ্যাভ নো, বাট রাইট নাও আরএসকে ইজ দ্য বেস্ট টিম ফ্রম বাংলাদেশ। এই জন্য ওরা কোয়ালিফাই করছে, এই জন্য ওরা ওই মঞ্চে যায় খেলতেছে। তোমার আজকে টিম, তোমরা তোমার ওয়েট ফেভারিট করতে যে টিমটা পারতেছো, আছে, ওরা যদি কোয়ালিফাই করতে পারতো তাহলে ওরা খেলতে যায়। আজকে তোমরা এখানে হেড দেওয়ার বিশ্বমঞ্চে মতো কিছুই তোমাদের না। তোমাদের কান্ট্রি একটা টিমকে দেখতে পারতেছো, প্লাস হচ্ছে তোমরা সবাই ওয়েট করতে পারতেছো, ম্যাচ এনজয় তুমি করতে একটা পারতেছো। জিনিস হইতে পারে যে তোমার মুড খারাপ হইতে পারে, তোমার মন খারাপ হ্যাঁ, মন হইতে পারে খারাপ যে হইতে তোমার পারে। টিম ভালো মতো পারফরমেন্স দিতে পারতেছে না, ঠিক আছে? এটা এটা স্বাভাবিক বিষয়, হিউম্যান বিং হয়ে জন্মাইছো, এটা স্বাভাবিক বিষয়। বাট এর জন্য যে হেড দিবা অমুক ওরা, এইগুলা ভাই এক্সপেক্টেড না, বুঝো না? ওরা কম্পিটিশন করে কোয়ালিফাই করে ওই রাউন্ডে গেছে, তো হেড দেওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। আমি এমনি কি বলছি যে নাথিং টু ব্লেম ফর, কোনো কিছুর জন্য ব্লেম করা যাবে না তাদের। হ্যাঁ, তোমার খারাপ লাগতেই পারে, আমারও খারাপ লাগতেছে যে যে ফাইট গুলো 4টা ম্যাচ দেখতেছি, ঠিক আছে? আমাদের খারাপ লাগতেছে না? লাগতেছে তো। ওরা ভালো খেললে তো, ওরা কিল টিল করলে তো আমাদেরও মজা লাগে তাই না? এই যে ম্যাচ মরে গেল, এখন পুরো ম্যাচ আমার বোরিং যাবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমার খারাপ লাগতেছে না? কোয়ালিফাই করতে পারতেছে না ফাইনালে, আমার খারাপ লাগতেছে না? ফাইনাল ম্যাচটাও আরএসকে থাকলে কত ভালো হইতো, পয়েন্ট রাশ খেলতো যায়, তারপরে ফাইনালে ম্যাচগুলো খেলতো, ভালো লাগতো না আমাদের? আজব। এখন তো এই ধরনের কমেন্ট যারা করো তাদের আসলে কি বলবার। কিছুই বলতে পারে না, বলে দিলামই তো, এখন ঘুমা গোলা যায়। এরকম একটা পজিশনে তুমি নিজেকে গিয়ে দেখাও। আমরা হচ্ছে কি অনলাইনে কোনো একটা কমেন্ট করে দিই, কিন্তু ওই মানুষটার উপর ওই কমেন্টের এফোর্ট কি পড়তে পারে না পড়তে পারে ওটা আমরা জাজ না, করি না। একটা জিনিস মানে বুঝাই না এগুলো বলা পারেন যে আমরা যে খারাপ লাগতেছে, ঠিক আছে? আমরা যে দেখো, লিটারালি আমি ফার্স্ট টাইম স্পোর্টস দেখতেছি, এটা আমার 3 নাম্বার দিন স্পোর্টস টিম দেখা, মানে স্পোর্টসের খেলাগুলো দেখা, ঠিক আছে? ওয়ার্ল্ড সিরিজে বলতে গেলে আমার নিজেরই খারাপ লাগতেছে যে যারা খেলতেছে ওদের খারাপ লাগতেছে না। ওদের ওদের খারাপ লাগার সাথে নিজের খারাপ লাগার তুলনা করলে কোনো কিছুই হবে না, মানে মানে কিছুই না। আমাদেরটা খুবই কম আরে ভাই, হিসাব ওরা করলে। এত বেশি প্র্যাকটিস করছে, এত বেশি স্ট্রাগল করছে, এত বেশি, মানে ওদের ঘুমানোর যে ঘুম শান্তিতে ঘুমাবে ওই ঘুমটা পর্যন্ত ওরা ভালো করে দিতে পারেনি ওই যে টেনশনে। ছোটবেলায় দেখতে না যে নতুন কি বলে, নতুন একটা জুতা কিনলে বা ব্যাগ কিনলে কখন ফ্রেন্ডদের তাদের যা দেখাবা, ওইটা একটা মানে ঈদের আগের দিন একটা এনজয়মেন্ট কাজ, এক্সাইটমেন্ট কাজ করতো। ঈদের দিন আগের দিন কিন্তু রাতে ঘুমাইতে পারতো না ঠিক মতো এক্সাইটমেন্টের জন্য। তো এটা তো আরো একটা বাংলাদেশের ওইটা তো রিপ্রেজেন্ট ওদের করার মতো মতো কাজ একটা করবে, জিনিস। ওরা তো মানুষ, আজব। তো চলো এখন 2টা ম্যাচ দেখবো, খালি এই জন্য কোয়ালিফাই আর পসিবল লাগে সত্যি কথা তবুও আমার বলা মতে, যায় না, ঠিক আছে? তবুও বলা যায় না, মিরাক্কেল যদি হইতে ওরা পারে যদি 20 মিরাক্কেল হইতে কিল, পারে, দেখো 20 কিলে বুয়া হইলে মিরাক্কেল হইতে পারে, 20 কিলে যদি বুয়া পায় তাহলে মিরাক্কেল হইতে তাহলে পারে। 32 পয়েন্ট পাবে, তাহলে হইতে পারে। 20 কিল অনেক বেশি টাফ, কিসের জন্য? এখানে অন্যান্য যেগুলো টিম আছে ওরা জীবনেও আরএসকে 20 কিল করতে দিবে না, এরকম হয়, বুঝো না? সবাই তো ভালো ভালো টিম এখানে। বাট একটা মানে 2টা ম্যাচ দেখবো এই আশায় যে একটা অন্তত ভালো একটা গেম প্লে, একটা ম্যাচ উপহার দিবে, এই আশায় দেখবো আমি এখন, ঠিক আছে? এটা হলো আমার আশা, এখন দেখা দেখা যাক কি হয়।
ভালো হয়েছে অফিসিয়াল কাস্টমার সিলেক্ট করে নাই ভাই এবার। আমি নামই দেই নাই, ভালো করছি। আমি পুরো বোরিং এ বসে থাকতাম এগুলা কাস্টিং করতেছে। না কেমনে কথা বলবো কেমনে? আমি কথা ভাই বলা আমি যায় না। এবার ভাই আমি এবার মানে আমি একটা সত্যি কথা বলে আমি নাম দেই নাই, ইচ্ছা করে নাম দেই নাই ভাই, কোনো চান্সই নেই না এখান থেকে অফিসিয়ালি কাস্টিং করা। অফিসিয়ালি যদি কাস্টিং করতে যেতাম আমি ভাই কিছু বলতে পারতাম না এগুলা জায়গায়। ঠিক আছে, আমি লিটারালি টিম মোড়ে যেতে আর আজকে আমি বোরিং এ চুপচাপ বসে থাকতাম। কিছু করার নাই। ওকে গাইস, আমরা একটু দেখি যে নেক্সট কোনো ভুইয়া ওরা করতে পারে কিনা, কোনো মিরাক্কেল এখনো হইতে পারে কিনা, কারণ হতেও পারে ভাই, মিরাক্কেল হতে পারে। এটা গেম, গেম যে কেউ যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, তো এখনো কিন্তু বলা যাচ্ছে প্রোগ্রামিং না। এর হাতে মার খেয়ে যেতে পারে, তাহলে মিরাক্কেল হতে পারে না? এটা তো মিরাক্কেল, বুঝো না? কুল গেমিং যারা গেমিং এর হাতে মাই খেয়ে হ্যাকার বলে, ওইটাও মিরাক্কেল না? হ্যাঁ, যারা গেমিং প্রোগ্রামিং হাতে মার খেয়ে যায়, তারপর মার খেয়ে এমন মুড অফ হয় মেয়ের, পরে প্রোগ্রামিং যারা গেমিং ম্যাচে বলে বারবার ব্যাগ দিয়ে চলে আসে, যে দরকার নাই মেয়েটার মুড অফ করে। আচ্ছা, কুল গেমিংকেও কিন্তু যারা গেমিং মারছে, ঠিক আছে, তো বলে লাভ নাই। এখন অনেকগুলা ভিডিও পড়ে আছে, অনেকগুলা, এখন আমার অনেক অনেক ভিডিও পড়ে আছে, আমি ভিডিও আপলোড দিই অনেকগুলা নাই, ভিডিও পড়ে আছে। কিন্তু এখন অনেকগুলো আপলোড ভিডিও দিতে আপলোডও করা রেখে হয়েছে। দিচ্ছি, যে যারা গেমিং কোনোদিন আপলোড দিলে ওইগুলো আপলোড দেবো। আচ্ছা দেখো কত বেশি লাইক কি বলে না ওটাকে, অবসেসড, কত বেশি অবসেসড এই বিষয়টা নিয়ে। এমনই হয়ে গেছে। প্রেমিকা ছেড়ে গেলেও এত কষ্ট লাগে না, আমাদের লাগে এত খারাপ কেন? আমি কি সান্ত্বনা দিব দেখো আপনাদের? গাইস, লাখ আমাকে মুসলমানের লাইফে সান্ত্বনা লাখ দেন। বলতে কিছু নাই, ঠিক আছে? এটা হলো কথা, লাখ খারাপ ভালো বলতে কিছু নাই। যেমনটা করবা তেমনটা ফল পাবে, এটা হলো কথা, ঠিক আছে? মুসলমানের লাইফে লাখ ভালো লাখ খারাপ বলতে কিছু নেই, ব্যাড লাক গুড লাক এগুলো কিছু, ঠিক আছে? যেটা হবার ওটা হবে। আমাকেই সান্ত্বনা দাও তোমরা, আমার এখন আমি জাস্ট এতটুকু বলবো, আমাকেই সান্ত্বনা দাও। আর রাফি ভাই বলতেছে ভাই স্টিম আমি অফ আমি করেন না। চকলেট পাঠিয়ে দেবো, ঠিক আছে? ইটস ওকে, ঠিক আছে? মুড খারাপ করো না, চকলেট পাঠিয়ে দেবো। মেয়েরা একটু ইমোশনাল বেশি হয়, এই জন্য হয়তো মেয়েরা কোথাও টিকে থাকতে পারে না আমার মনে হয়। ফায়ারে পড়ো, ফায়ারকে তো মেয়েরা পিছনে আছে, কারণ ওরা অনেক বেশি লাইক সফট, সফট হার্টেড। আমার মনে হয় আমি স্ট্রিমে যদি না থাকতাম, হয়তো যদি আমি নর্মালি গেম দেখতাম, ঠিক আছে, যদি আমি স্ট্রিমে না থাকতাম, সত্যি কথা বলতেছি, যদি আমি স্ট্রিমে না থাকতাম এমনি নর্মালি গেম দেখতাম, আমার তো কান্না চলে আসতো, সত্যি কথা। যার আগে আমি একটা কথা বলি, তুমি একটা কাজ করতে পারো, তোমার ভিউয়ার্স গুলো আমার স্ট্রিমে ছেড়ে তুমি অফলাইন চলে যেতে পারো, বুঝছো? আচ্ছা, মানে হ্যাঁ। ক্রুয়েল গেমিং এর জাস্ট ভিউজ দরকার, আর কিছু না। ওর মন এত পাথর ভাই, ক্রুয়েল ভাইয়ের মন এত পাথর, বলো থাক, বললাম না ভাই, অনেক দেখ, কষ্ট আমি হচ্ছে। মেয়েটারে সেম একটু সেম। চেয়ার আপ করার চেষ্টা করতেছি, মেয়েটা আমার পাশে বলতেছে একটু একা থাকো, ঠিক আছে? তাহলে ভালো লাগবে, বুঝো না? আমি এই জিনিসটা ইয়ে করে বলতেছি না তোমারে। আচ্ছা হৃদয়, থ্যাংক ইউ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য। বতলা, থ্যাংক ইউ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য। অ্যান্ড সালমান, থ্যাংক ইউ স্ট্রিমে জয়েন জন্য। এখানে যদি আমরা দেখি, টিম লস কিন্তু একটা কিল করছে, টিম লস সামনে, ওয়ে ভালো একটা ফাইট নিয়েছে এখানে। অলরেডি লস কিন্তু 1 নম্বরে আছে, দেখছেন? আমি ওইদিকে Lost- তাকাই নাই পর্যন্ত। লস কিন্তু 1 নম্বরে আছে, আর ফেলকন আছে 4 নম্বরে টিমে। আর ফেলকন, আই হেট ফেলকন, আই হেট টু মাচ। পেইন র কিন্তু 6 নম্বর আছে। আর কিউদের অলরেডি 2টা প্লেয়ার ডাউন, চ্যাম্পিয়ন হবে, গ্রুপ রাউন্ডে আবার ওরা চ্যাম্পিয়ন রিভাইভ হবে। হয়ে গেছে। আমার মনে হয় ইভোসের লস, বয়স মেবি 147 নাকি কত জানি ছিল। আমার মনে হয় লসটাই ফার্স্টে থাকবে। হ্যাঁ, লস চ্যাম্পিয়ন হয়ে যাবে। হ্যাঁ, ওরাও কোন একটা টিমের চ্যাম্পিয়ন টিম ছিল তোরা। আর এখানে যদি বলি বিএসই, ওরা কিন্তু অনেকটা আগাই গেছে আরএসকে থেকে, যেটা আরএসকের জন্য। আজকে দেখো, কালকে যারা খারাপ খেলছে না, আজকে সবাই ভালো খেলছে, দেখছো? কালকে হ্যাঁ, কিন্তু এরা ডে 1 ডে 2 ওরা দুইটাই ভালো খারাপ খেলছে। খেলছে, হ্যাঁ, এমন কেউ না কেউ ডে 1 এ খারাপ খেললে ডে 2 তে ভালো তারপর খেলতেছে, ডে কেউ ভালো ডে খেলছে। 2 তে খারাপ সেটাই। খেলে ডে 1 এ ভালো খেলছে, বা দুইটাতে খারাপ খেললে লাইভ। ভাই আরএসকে টিম কোথায় আপনি বলেন? ভাই আজকে মরে গেছে, ফার্স্ট টিম যেটা ওয়াইপ প্লেয়ার হয়েছে, #12 তবুও গাইস একটা দেখতে পারি, কারণ যে কোনো সময় কামব্যাক হতে পারে, হতে পারে, হয়তো এমনও হতে পারে ওদের মধ্যে অনেক জিত চলে আসছে, সবার সাথে অনেক ফাইট করে বুঝে নিয়ে It's নিছে। too late, you know? It's too late to do so. আমরা মানুষ, আমরা আশা করতেই পারি, আর হতে পারে। গেম গেম মানেই তো চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, যারা গেমিংকে চকলেট পাঠিয়ে দিতে হবে, বোঝা গেছে। এখন এখন হাস কিছু কথা বললে মেয়েকে কি বলে কান্নাকাটি শুরু করে দিবে।
ডেডি মিল্ক না যারা গেমিং? থাক আর না বলি, এখন আমার গলা দিয়ে কিছুই যাবে না। ভাই আর কেউ 18 কিল করছে, দেখছো অবস্থা দেখছো? ওদের কিল পয়েন্ট দেখো 18 কিল, এরকম একটা fight যদি সবাই kill নিতে করতেছে পারে, রে, সবাই kill, হ্যাঁ সেটাই বলতে, সবাই কিল করতেছে। এরকম একটা ফাইট যদি আরএসকে নিতে পারে তাহলে কিন্তু ইজি পিজি কোয়ালিফাই করতে পারবে গাইস। মানে এখন 10 কিল না, এখন প্যান দিয়ে মারবে রে, প্যান দিয়ে মারবে রে ছেলেটা রে। কি লেভেলে কনফিডেন্স প্যান নিয়ে মারতেছে ভাই। রাস্তা ছিল যে, রাস্তা ছিল। ওই সেটা কিউট আছে। ও কিন্তু ব্রাজিলের সবথেকে বেস্ট স্নাইপার প্লেয়ার। আমি কয়েকটা ইয়াতে দেখলাম যে গালে গালে শুরু করছে, ঠিক আছে, মানে এটা না, মানে টুর্নামেন্টের ইয়া মেইন পেজে ইয়া করছে।